যাচ্ছে, তার বিমানবাহী রণতরীও পাঠাচ্ছে, সুতরাং সে দুই পক্ষে খেয়ে। চলো ভাই একটা প্রশ্ন, আসলে ইরান এবং ইসরায়েল দুটো কি সুন্নি মুসলমানদের জন্য বিপজ্জনক কিনা আপনি মনে করেন? ভালো প্রশ্ন। ইরান এবং ইসরায়েল এই দুটো সুন্নি মুসলমানদের জন্য বিপজ্জনক কিনা, এই প্রশ্নের উত্তর যদি আমি এভাবে দেই, সুন্নি মুসলমানরা সুন্নি মুসলমানদের জন্য বিপজ্জনক কিনা এটার উত্তর দেন তো আপনি। ধরেন রাষ্ট্রের কথা নাই বললাম, সেখানে পরে আসছি। বাংলাদেশের সুন্নি মুসলমানরা সুন্নি মুসলমানদের জন্য বিপজ্জনক কিনা বলেন। আপনি একটা সুন্নি গ্রুপকে জিজ্ঞেস করেন যে ভাই ওই গ্রুপ তোমার জন্য বিপজ্জনক, সে বলবে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক গ্রুপই তো হচ্ছে এটা। বলবে না? বলবে। অন্য দেশে যান একই জিনিস। এরপরে আপনি যান যে কাতার সৌদি আরবের জন্য বিপজ্জনক কিনা, বিপজ্জনক বলবো, অবশ্যই বিপজ্জনক। আফগানিস্তান পাকিস্তানের জন্য বিপজ্জনক কিনা, বলবো অবশ্যই বিপজ্জনক। আমার জাতশত্রু সে। পাকিস্তান আফগানিস্তানের জন্য বিপজ্জনক কিনা, বলবো অবশ্যই বিপজ্জনক। তো আপনি সেখানে এই সুন্নি আর এই শিয়া আর ইসরায়েল সুন্নিদের জন্য বিপজ্জনক এই ধরনের ট্যাগ লাগানোর দরকার নেই ভাই। স্বার্থ যেখানে থাকবে সেখানে অন্যরা বিপজ্জনক, এটাই হলো ব্যাপার। আপনার যদি ইরানের সাথে স্বার্থ থাকে সেখানে শিয়া সুন্নি বিষয় না, আপনার জন্য সে হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। আবার যদি আপনার স্বার্থ না থাকে, সে সুন্নি হোক আর শিয়া হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক, আপনার জন্য বিপজ্জনক। হ্যাঁ, এখন এই চিন্তাটা কারা করে? যাদের এই ধরনের কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ই নাই, যারা এই ধরনের কোনো পলিসি মেকিং এ নাই, যারা রাষ্ট্রের পলিসি মেকিং এ নাই, যারা রাষ্ট্রের স্বার্থকে কখনোই দেখেই নাই কোনোভাবে, যারা রাষ্ট্রের স্বার্থকে বিবেচনা করতে পারে না, রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, রাষ্ট্র কিভাবে হচ্ছে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করছে, এটার মধ্যে এই মেকানিজমের মধ্যে যারা নাই, তারা বলতেছে যে আমরা সুন্নিকে ভালোবাসবো, আমরা শিয়াকে ভালোবাসবো, আমরা সুন্নি, আমরা মুসলমান, আমরা খ্রিস্টানদেরকে মানে ইয়া করব, কি বলে মানে ঘৃণা করব, ইহুদিদেরকে তো ওদের কাছেই যাওয়া যাবে না, হিন্দুদের আশপাশ দিয়েও যাওয়া যাবে না, এরা বলে। কারণ হচ্ছে এরা রাষ্ট্র পরিচালনার সিস্টেম তো জানে না, কারণ এটা বলবে। যে কারণে এই জিনিসগুলো এভাবে চলে না ভাই। ভাই কমেন্ট করলাম ইরান থেকে ইসরায়েলে মিসাইল যেতে কত সময়, ভাই এই সমস্ত কমেন্টের উত্তর দেব কি বলেন? আপনি একজন রাজনৈতিক বিশ্লেষণ করেন, আপনার কি মনে হয় এখন কোন লেভেলে খেলা চলছে আর প্রেডিকশন কি? খেলা যে লেভেলে চলছে সেটা হচ্ছে সর্বোচ্চ লেভেলে, মানে ফাইনাল, এর উপরের যাওয়ার আসলে আর কিছু নেই, এর উপরে যাওয়ার আছে হচ্ছে পরমাণু অস্ত্র। প্রেডিকশন হচ্ছে এই যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। ক্ষয়ক্ষতি বেশি বলতে অদূর ভবিষ্যতে এই অঞ্চলে আমেরিকার যে একক